আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি S3 এন্টারপ্রাইজ লিমিটেড আয়োজিত ইসলাম ও জীবন অনুষ্ঠান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে উবাই, তাকওয়ার একটা সংজ্ঞা তুমি কি দিতে পারবে? তখন বলল, হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। তিনি তখন বললেন, যে কণ্টকাকীর্ণ পথ, কাঁটাযুক্ত কোনো পথে যদি তোমাকে চলতে বলা হয় তাহলে তুমি কিভাবে চলবে? বললো যে অতি সন্তর্পণে, যাতে কাঁটা শরীরের মধ্যে না লাগে, অত্যন্ত এই সংকীর্ণ পথে আমি সেভাবেই চলবো যেভাবে কাঁটা মুক্তভাবে চলা যায়। তখন তিনি বললেন, এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ এই সমাজের মধ্যে অন্যায়, অশ্লীলতা, ব্যভিচার, বিভিন্ন রকম পাপাচারে লিপ্ত এই সমাজের মধ্যে নিজেকে সুন্দরভাবে চলার যে একটা দৃষ্টান্ত যে মুমিন বান্দা দিতে পারবে, তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতি, অর্থাৎ আল্লাহকে ভয় করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা এই পৃথিবী থেকে একদিন অবশ্যই চলে যাব। আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য কথা, মৃত্যু এর চাইতে সত্য কথা। সবসময় মৃত্যুকে স্মরণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি বুদ্ধিমান যে সবসময় মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে। এই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন বলছেন যে বোকা ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফস এবং প্রবৃত্তির অনুসরণ করে আবার আল্লাহর কাছে সাহায্য চায়। এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বোকা। তো সুতরাং এই ধ্যান এবং খেয়ালে একজন সিয়াম পালনকারী ব্যক্তি সে নিজেকে এভাবে চলবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধিবিধান যেটি দিয়েছেন সেগুলো নিজের জীবনে পরিপালন করার মাধ্যমেই সে তাকওয়া অর্জন করতে পারবে। এটাই হচ্ছে তাকওয়ার মূল শিক্ষা। তাহলে শুধুমাত্র ভোগ বিলাস এবং সেরকম জায়গার মধ্যে মত্ত থাকার নামই হচ্ছে নাম তাকওয়া নয়। তো আমরা আজকে তাকওয়া সম্পর্কে জানলাম।